নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এটা হচ্ছে খুবই পরিচিত সবজি আমাদের। এটা হচ্ছে ঝিঙের খোসা। ঝিঙে খোসা সাধারণত আমরা ফেলে দিই। ঝিঙে আমাদের শরীরে খুবই জন্য উপকারী। তো সেই ঝিঙের খোসাটাই আজকে রান্না করব। এটা এতটাই সুস্বাদু খেতে হয়, এটা দিয়েই আপনার পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই তার সাথে লাগবে না। খুবই ভালো খেতে হয়। তো চলুন আজকে রান্নাটা শুরু করি। তো এখানে দেখুন, ঝিঙের খোলাটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে এটা একটু সিদ্ধ করে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি, এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা দেখুন, এই যে এরকম, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়, তো এরকম একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার মিক্সিতে এটা বেটে নেব। বেটে নিচ্ছি। দেখুন পেস্টটা হয়ে গেছে, ঠিক এরকম থাকবে পেস্টটা। এটার মধ্যে কিন্তু খুব বেশি জল দিলে হবে না, ঠিক এরকমই থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকমই থাকবে। এটা কিন্তু বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য পেস্ট করার সময় বেশি জল দিলে কিন্তু হবে না। তো চলুন, এখানে দেখুন নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুন, কয়েক কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। রসুনগুলোকে এইভাবে কুচি করে নিয়েছি, সেটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে লাল লাল করে রসুনটাকে ভেজে নিতে হবে, ঠিক এইভাবে। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এবার দেখুন, খুব ভালো করে লাল লাল করে রসুনগুলোকে ভাজা হয়ে গেছে। এটা একটা অন্য কড়াতে আমি তুলে নিচ্ছি। দেখুন, এখানে যে বাটাটা রাখা ছিল পেস্ট বানিয়ে, সেটা এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা অন্য কড়াতে নিয়ে নিয়েছি, আমার অসুবিধা হচ্ছিল, সেই জন্য রসুন ভাজা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি অন্য কড়াতে। তো এবার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে কষাতে হবে। বাকি বাটির মধ্যে যে পেস্টটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে এটা তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ একটু অপেক্ষা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে দেখুন ভাতটা একদিকে বসিয়েছি আর একদিকে এই রেসিপিটা তৈরি হচ্ছে। তো এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এতে কিন্তু খুব বেশি মশলা অ্যাড হবে না, আর এটা করতে খুব বেশি টাইমও লাগে না, ঝটপট হয়ে যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো এখানে 1 চামচ মতো চিনি অ্যাড করে দেওয়া হলো।
তো এবার একদম রেডি হয়ে গেছে আমাদের আজকে ঝিঙের খোসা বাটা। তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আবার উল্টে গেছে কেন? দেখুন এই যে রেডি হয়ে গেছে। তো চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাইকে টাটা।